ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ডিফেন্সওয়ালা চ্যানেলের প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা তোমরা অবগত রয়েছো, তোমরা যারা আর্মি হয়ে তোমার দেশে সেবা করতে চাও অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেননা ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের কিন্তু আরও একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, থাম্বনেলে তোমরা অবশ্যই দেখেছো। তো কী যোগ্যতা চাওয়া হয়েছে, সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ আপডেট দেব, ঠিক আছে? তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এছাড়া ফ্রেন্ড তোমাদের বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো, ফোর্সের যদি তোমরা সঠিক আপডেট পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটে রয়েছি, অফিসিয়ালি ওয়েবসাইটে রয়েছি। তো এখান থেকে তোমরা কিন্তু অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমার যে এখানে রয়েছে অফিসার এন্ট্রি বলে, এখান থেকে তোমরা কিন্তু ফুল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে। তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, সেখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? তো চলো আমি তোমাদেরকে যাবতীয় তথ্য শেয়ার করে দিই। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ড, এটি হলো তোমাদের ফুল নোটিফিকেশন। তো এটা তোমাদের একটা গুড অপরচুনিটি, তোমাদের যাদের অগ্নিবীরের বয়স শেষ হয়ে গেছে, নতুবা তোমার কাছে যদি এই কোয়ালিফিকেশন থাকে তাহলে তোমরা কিন্তু এই পোস্টে যেতে পারবে, ঠিক আছে? এবং তোমরা যদি এই পোস্টের সম্পর্কে না জানা থাকে তাহলে এই পোস্টের সম্পর্কে সম্পূর্ণ তথ্য তোমরা আজকে জানতে পারবে, ঠিক আছে? তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটি তোমাদের ফুল নোটিফিকেশন। 143 টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স TGC 147 জুলাই 2026। এটি কিন্তু তোমাদের একটা কোর্স, জুলাই 2026-এর মধ্যে তোমাদের কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে। এই কোর্সটার নাম রয়েছে তোমাদের টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স TGC 143 জুলাই 2026, ঠিক আছে? এবং তোমাদের যে বয়স চাওয়া হয়েছে 20 থেকে 27 বছর যদি তোমার বয়স হয়ে থাকে 5 জুলাই 2026 এর মধ্যে, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এখানে শুধুমাত্র তোমাদের আনমেরিড মেল ক্যান্ডিডেটরাই এখানে আবেদন করতে পারবে, ফিমেল ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। কোয়ালিফিকেশন যে তোমাদের চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে ব্যাচেলার অফ টেকনোলজি ইন নোটিফাই স্ট্রিম, অর্থাৎ তোমাদের কিন্তু ব্যাচেলার অফ টেকনোলজি এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হবে, এবং তোমাদের স্ট্রিম অনুযায়ী তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তোমাদের ভ্যাকেন্সি কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি তোমাদের 30 রয়েছে, এবং এখান থেকে তোমাদের কিন্তু স্ট্রিম অনুযায়ী তোমাদের কিন্তু ভ্যাকেন্সি অ্যালটমেন্ট করা হবে, ঠিক আছে? অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা কিন্তু www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া তোমাদের কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 8ই অক্টোবর থেকে, লাস্ট ডেট তোমাদের কিন্তু 6 নভেম্বর পর্যন্ত রয়েছে। এবছর অর্থাৎ তোমাদের ডিসেম্বর মাসের মধ্যে তোমাদের কিন্তু লাস্ট উইকের মধ্যে তোমাদের কিন্তু তোমাদের শর্ট লিস্ট দিয়ে দিবে, এবং 5 দিনের যে SSB ইন্টারভিউ তোমাদের কিন্তু জানুয়ারি এবং মার্চ মাসে তোমাদের কিন্তু সেটা কন্ডাক্ট করা হবে, ঠিক আছে? যদি তুমি SSB কোয়ালিফাই করতে পারো তারপর তোমাদের কিন্তু যে ট্রেনিং পিরিয়ড যে রয়েছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি IMA দেরাদুনে তোমাদের কিন্তু ট্রেনিংটি হবে 12 মাসে। এই ট্রেনিংটি হবে জুলাই 2026 থেকে জুন 2027 এর মধ্যে তোমাদের কিন্তু ট্রেনিংটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এবং ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু 56,400 টাকা মাইনে পেয়ে যাবে, ঠিক আছে? এবং তোমাদের যে র্যাঙ্ক থাকবে তোমরা কিন্তু লেফটেন্যান্ট পোস্টে তোমরা কিন্তু র্যাঙ্ক হয়ে যাবে। এই নোটিফিকেশনটা ফ্রেন্ড তোমরা যদি পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, অথবা তোমরা কিন্তু ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? দেখে নাও এক নজর ফ্রেন্ড তোমাদের বয়স কী চাওয়া হয়েছে। এছাড়া ফ্রেন্ড তোমরা কিন্তু এখান থেকে গোর্খা যারা রয়েছে, নেপাল থেকে যারা রয়েছে, সিকিম থেকে যারা রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে। এখানে বলা রয়েছে এক নজরে দেখে নেবে। এবং তোমাদের যে বয়স চাওয়া হয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, বয়স তোমাদের কিন্তু 20 থেকে 27 বছর হতে হবে, এবং 1 জুলাই 1999 থেকে 30 জুন 2006 এর মধ্যে যদি তোমার ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তোমরা এখান থেকে আবেদন করতে পারবে। ফ্রেন্ড তোমাদের যে তোমার যে রানিংটা যে রয়েছে, তোমাদের ফিজিক্যাল যে তোমাদের রয়েছে, এটা তোমাদের কিন্তু যখন তোমাদের সিলেকশন হয়ে যাবে তখন তোমাদের কিন্তু এটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু এটা কমপ্লিট করতে হবে। এবং ফ্রেন্ড তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যে চাওয়া হয়েছে ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড দ্য রিকোয়ার্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স অর আর ইন দ্য ফাইনাল ইয়ার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স, অর্থাৎ তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তোমাদের কমপ্লিট থাকতে হবে। তার সাথে সাথে ফ্রেন্ড তোমরা যদি ফাইনাল ইয়ারে
ইঞ্জিনিয়ারিং করে থাকো রানিং, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। ঠিক আছে, এক নজরে ফ্রেন্ড দেখে নাও কতগুলি পোস্টে তোমরা আবেদন করতে পারবে, কোন পোস্টের কতগুলি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, যারা ইঞ্জিনিয়ারিং করছো তাদের ক্ষেত্রে বলে দিই, তোমরা এগুলো পোস্ট ভালোভাবে জানবে। তোমাদের ইঞ্জিনিয়ারিং, তোমাদের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তোমাদের কিন্তু 8টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ারের মধ্যে তোমাদের আর্কিটেকচার রয়েছে, বিল্ডিং কনস্ট্রাকশন রয়েছে, টেকনোলজি রয়েছে। এটির মধ্যে তোমাদের কিন্তু 8টি ভ্যাকেন্সি রয়েছে। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার টেকনোলজি, MS কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে তোমাদের কিন্তু 6টি ভ্যাকেন্সি রয়েছে। এবং নেক্সট যেটি রয়েছে তোমাদের ইলেকট্রিক্যাল ক্ষেত্রে, তোমাদের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার যদি তুমি করে থাকো তাহলে তোমাদের কিন্তু 2টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এবং তুমি যদি ইলেকট্রনিক্স থেকে করে থাকো, ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তাহলে তোমাদের কিন্তু 6টি ভ্যাকেন্সি রয়েছে। ফ্রেন্ড তোমরা যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে থাকো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অটোমেশন ইঞ্জিনিয়ারিং, এইসব যদি করে থাকো, প্রোডাক্টস, অটোমোবাইল, ইন্ডাস্ট্রিয়াল এইসব ইঞ্জিনিয়ারিং করে থাকো, তাহলে তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে 6টি ভ্যাকেন্সি রয়েছে। তো এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। MSc ইঞ্জিনিয়ারিং স্ট্রিম, ওয়ার্কশপ টেকনোলজি, এইসব পোস্টের ক্ষেত্রে তোমাদের 2টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, টোটাল মিলিয়ে তোমাদের কিন্তু 30টি ভ্যাকেন্সি রয়েছে। এক নজরে ফ্রেন্ড দেখে নাও তোমাদের সিলেকশন প্রসেস যে রয়েছে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিলাম, প্রথমে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটে গিয়ে। করার পর তোমাদের কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে তোমাদের শর্ট লিস্ট করা হবে। শর্ট লিস্টে যদি তোমার নাম আসে, তারপর তোমাদের কিন্তু SSB ইন্টারভিউর জন্য তোমাদের ডাকা হবে। 5 দিনের সেই নিয়োগ প্রক্রিয়া, তোমাদের 5 দিনের সেই SSB ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু ডাকা হবে। তুমি যদি সেই ইন্টারভিউ কোয়ালিফাই করতে পারো, তারপর তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম হবে। মেডিকেল এক্সামে যদি তুমি কোয়ালিফাই করতে পারো, তারপর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে। এবং মেরিট লিস্ট পাবলিশ করার পর তোমাদের কিন্তু টোটাল তোমাদের কিন্তু 12 মাসে তোমাদের কিন্তু ট্রেনিংটি হবে। 12 মাসের ট্রেনিংটি কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু লেফটেন্যান্ট পোস্টে তোমরা কিন্তু র্যাঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, এরপর ধীরে ধীরে তোমরা কিন্তু ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল এইসব পোস্টে তোমরা যাবে। এবং লেফটেন্যান্ট অনুযায়ী তোমাদের কিন্তু মাইনে কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। যদি ইন্ডিয়ান আর্মি হয়ে দেশের সেবা করতে চাও এবং তোমার যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করা থাকে বা তুমি ফাইনাল ইয়ারে পড়ছো, অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না, তার যদি ইঞ্জিনিয়ারিং করা থাকে। ঠিক আছে, তো তোমাদের জন্য এটি ছিল ছোট একটি আপডেট। বাকি সব মিলব নেক্সট ভিডিওতে। তো এটি ছিল একটি ছোট একটি আপডেট। ধন্যবাদ।